জয় শ্রী রাধে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে আসলাম বাংলাদেশের শেষ প্রান্তে, অর্থাৎ এই গ্রামের পরে আর অন্য কোনো গ্রাম দেখতে পাওয়া যায় না। এটি অবস্থিত বাংলাদেশের খুলনা জেলার কয়রা উপজেলার মঠবাড়িয়া গ্রাম। এই গ্রামের পরে আপনারা দেখতে পাবেন সুন্দরবন, বাংলাদেশের বিখ্যাত যে বন সুন্দরবন। এই বনের পরেই বঙ্গোপসাগর। তো আমরা শেষ প্রান্তে এসেছি। তো আপনাদের এই এলাকার সম্পূর্ণ সৌন্দর্যতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই অঞ্চল মূলত লোনা পানির অঞ্চল। এখানে বাগদা মাছের চাষ করা হয়। তারা এখান থেকে বাগদা চাষ করে বিদেশে রপ্তানি করেন। তো এখান থেকে দেখেন একটু পাশেই সুন্দরবন, ওখানেই শেষ, গ্রাম আর নাই। এটি শেষ প্রান্ত হলেও গ্রামটি অপূর্ব সুন্দর, চারিপাশে অপূর্ব মনোমুগ্ধকর পরিবেশ। তো দেখেন, এটি মূলত লোনা পানির অঞ্চল। তো লোনা পানি হলেও তাদের স্বাদু পানির উৎস হচ্ছে টিউবওয়েল। টিউবওয়েল থেকে তারা খাওয়ার পানি সংগ্রহ করে। তো দেখেন, এই যে দূর থেকে দেখা যাচ্ছে এই যে লম্বা লম্বা গাছ, এগুলো সম্পূর্ণ সুন্দরবন এলাকা। তো কিছু অংশ ভারতবর্ষ এবং কিছু অংশ বাংলাদেশের, অর্থাৎ 60% বাংলাদেশের মধ্যে অবস্থিত সুন্দরবন এবং 40% ভারতবর্ষে। তো এখান থেকে আর কি সুন্দরবন শুরু। সেই গ্রামে আমরা চলে আসলাম। এখানে এই যে পুকুর দেখছেন ছোট ছোট, সবগুলি লোনা পানি। তো আমরা মূলত একটি অনুষ্ঠানে যাচ্ছি, ধর্মীয় অনুষ্ঠানে। তো অনুষ্ঠানের যে বাড়ি, যে গৃহে যাব, সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা অনুষ্ঠানের তো বন্ধুরা, আমরা অবশেষে গ্রামের শেষ প্রান্তে চলে আসলাম। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি মানুষের বসবাসের শেষ প্রান্ত। এবং ওই যে দূর থেকে লম্বা লম্বা বৃক্ষ গাছগুলো দেখতে পাচ্ছেন, ওটি মূলত সুন্দরবন। তো ওই সুন্দরবনের মধ্যে মূলত হিংস্র প্রাণীর বসবাস। তো ওখানে যাওয়া তো আর সম্ভব নয়, দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করালাম। তো এটি শেষ প্রান্ত। এবং আমরা প্রভাতে নগর কীর্তনে যাব। তো তার পূর্বে আমরা এই যে গ্রামের পরিবেশ এবং অপূর্ব সুন্দর যে জায়গা, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শেষ প্রান্ত হলেও, লোনা পানির এলাকা হলেও, তারা অত্যন্ত মনোরম পরিবেশে সুখী রয়েছে, বসবাস করছে। তো দেখেন, আপনারা নগর কীর্তন দর্শন করুন। শ্রীমন মহাপ্রভু বলেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্রই প্রচার হইবে মোর নাম। তো সেটি অব্যাহত রেখে সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী বাংলাদেশের বহু প্রান্তে, অত্যন্ত প্রত্যন্ত এলাকায় যেয়ে তারা হরিনাম সংকীর্তন প্রচার করছে, নাম মহিমা কীর্তন করছে। এটি জীবের উদ্ধারের একমাত্র উপায়, তাছাড়া অন্য কোনো উপায় নয়। জয় শ্রী রাধে। তো আপনারা সেগুলি দর্শন করুন, উপভোগ করুন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন,
অন্যদেরকে দেখানোর সুযোগ করবেন এবং এটি বাংলাদেশের যে শেষ প্রান্ত, শেষ এলাকা, এটি অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন। দেখেন কি সুন্দর, লোনা পানি হলেও শাকসবজি বা ফলমূলের কিন্তু অভাব নাই। তো এই মুহূর্তে আমরা চলে আসলাম এই মঠবাড়িয়া গ্রামের যে অপূর্ব সুন্দর যে মন্দিরগুলো, তাদের মধ্যে এই মন্দির একটি। এই মন্দিরের মূলত কাজ চলছে, এটি মূলত কালী মন্দির। তো বহুদিন ধরে এখানকার মানুষ এখানেই পূজা অর্চনা করেন, তাদের ইষ্টদেবের প্রতি প্রার্থনা জানান। জায়গাটি অনেক বৃহৎ, মানুষের বসার জন্য অনেক সুব্যবস্থা রয়েছে চতুর্পাশে। তো এই যে মন্দির হচ্ছে, যদিও এটি ব্যয়বহুল অর্থ দিয়ে তৈরি হচ্ছে, তো দেখেন, দেখানোর চেষ্টা করবো আমরা আপনাদের। এই যে মন্দিরের নিচে গ্রাউন্ড ফ্লোর, যেখানে অনেক মানুষ তাদের সুব্যবস্থা থাকার জন্য করেছেন। এবং দেখেন এখানে মূলত যজ্ঞ হয় এবং কবিগান হয় এবং অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান এখানকার ভক্তবৃন্দরা করে থাকেন। এখানে মূলত কাজ যেহেতু চলছে, এখনো শেষ হয়নি। তো এখানে দেখেন খুব সুন্দর পরিবেশ এবং আশেপাশের যে সকল সমস্ত প্রকার মন্দির এখানেই তৈরি হয়েছে। তো এটি মূলত মঠবাড়িয়া গ্রামের সৌন্দর্যতা এবং এখানে এটি কেন্দ্রীয় মন্দির। প্রত্যেক দিন এখানে ভগবানের অর্চনা করা হয়, শ্রী